আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গ্রামারের নতুন একটা টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের প্রকারভেদ। তো আমি বলবো, যারা এখনো 2023 সালে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে ঝামেলায় থাকেন, যে আসলে সেন্টেন্স কত প্রকার, কি কি, এগুলো নিয়ে অনেকে অনেক ঝামেলায় থাকেন। তো আমি বলবো, আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের সেন্টেন্স নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না। তো অনেকে বলেন, ভাইয়া এটা তো অনেক পুরনো একটা টপিক। তো আমি বলবো, হ্যাঁ অবশ্যই পুরনো টপিক। তবে আমি বলবো, তারপর আপনি ভিডিওটি দেখে নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কাজে লাগবে। তো ভিডিওটি এই জন্য লম্বা করব না, সবাই দেখতে থাকুন। নো স্কিপ, নাও স্টার্ট অ্যান্ড সি, লেটস গো। তো দেখুন এখানে কি, প্রথমেই হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, মানে বাক্যের প্রকারভেদ। তো দেখুন, বাক্য সেন্টেন্স সাধারণত 5 প্রকার। তো দেখুন এখানে কি বলছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ অথবা উপদেশমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য। তো এগুলা প্রত্যেকটার ডেফিনেশন আছে, মানে সংজ্ঞা আছে। তো আমরা সংজ্ঞাটা দেখছি এবং একটি করে উদাহরণে দেখব, তাহলে আমরা স্পষ্ট হয়ে যাব। যেমন দেখুন, যে অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাদের সহজে বোঝানোর জন্য আমি মার্ক করে দিয়েছি। দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স কি বলছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য, তো দেখুন এখানে ডেফিনেশন কি বলছে। যেমন, যে সকল সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। মানে কোনো একটি বিবৃতি, বর্ণনা, এরকম কোনো কিছু যদি বোঝায় তাহলে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল দেখুন কি বলছে, দে প্লে ক্রিকেট, মানে তারা ক্রিকেট খেলে। এটা একটা বিবৃতিমূলক বাক্য, এর জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তারপর দেখুন কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স আবার প্রকারভেদ আছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো দেখুন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক বাক্য। তো আপনারা বুঝতেই পারছেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ হ্যাঁ বা না বোধক, সরি, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক বা স্বীকৃতিমূলক বিবৃতি কোনো কিছু প্রকাশ করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তো দেখুন স্ট্রাকচার অফ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। দেখুন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। তো একদম একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখুন কি বলছে এখানে, উই আর প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক। আচ্ছা, তারপরে দেখি আমরা নেগেটিভ সেন্টেন্স। দেখুন নেগেটিভ সেন্টেন্স কি বলছে। নেগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি সবাই, বাংলাতে হচ্ছে না বোধক। তো দেখুন ডেফিনেশনটা দেখুন, যেমন যে সেন্টেন্স দ্বারা না বোধক বা অস্বীকৃতিমূলক বিবৃতি প্রকাশ করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। মানে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে এক কথায় না বোধক। আচ্ছা, তারপরে দেখি স্ট্রাকচার অফ নেগেটিভ সেন্টেন্স। যেমন দেখুন, সাবজেক্ট প্লাস বার প্লাস ডো নট, ডাজ নট, ডিড নট, শ্যাল নট, উইল নট ইত্যাদি বসে। মানে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নট, নট থাকবে প্লাস অবজেক্ট। তো দেখুন নোট, নোট কি বলছে এখানে, ডো নট, ডাজ নট, ডিড নট, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখুন এক্সাম্পল দেখলে অবশ্যই বুঝে যাবেন। যেমন আই এম নট হ্যাপি, মানে আই এম নট, এই যে নট, নট হচ্ছে কি নেগেটিভ, এখানে নেগেটিভ বোঝাচ্ছে। আই এম নট হ্যাপি মানে আমি সুখী নই। আচ্ছা, তারপরে দেখুন নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা কি, প্রশ্নবোধক বাক্য। তো দেখুন স্টাক ডেফিনেশন কি বলছে। যেমন যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 3 ভাবে গঠিত হয়, একটা হচ্ছে ডুপ্লেস কোয়েশন দিয়ে, একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা শুধু অক্সিলারি ভার্ব দিয়ে। তো দেখুন আমি এখানে 3টাই ফিচার দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে ডুপ্লেস কোয়েশন, মানে ডুপ্লেস কোয়েশন কি কি আছে, যেমন হোয়াট, হোয়ার, হুইচ, হুম, হোয়াই, হোয়ার, আর বিভিন্ন আছে। তো দেখুন যে এক্সাম্পল, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর মডাল অক্সিলারি ভার্ব, যেমন আছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলা ইত্যাদি। এক্সাম্পল দেখুন, ক্যান ইউ হেল্প মি, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তারপরে দেখুন শুধু অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন এম ইজ আর ওয়াজ আর। এক্সাম্পল দেখুন, আর ইউ প্লেইং ফুটবল। আচ্ছা, তাহলে দেখলেন, তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 ভাবে গঠিত হয়, ডুপ্লেস কোয়েশন দিয়ে, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে। আচ্ছা, তারপর দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সাধারণত বাংলা থেকে জানি আদেশ বা উপদেশমূলক বাক্য। আচ্ছা, দেখুন ডেফিনেশন কি বলছে। যেমন
যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব ও অনুমতি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, তারপরে দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি বলছে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার হয়। যেমন দেখুন এখানে বার প্লাস অবজেক্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, এবং ডো নট প্লাস বার প্লাস অবজেক্ট, আবার প্লিজ প্লাস বার প্লাস অবজেক্ট, অলওয়েজ প্লাস বার প্লাস অবজেক্ট, নেভার প্লাস বার প্লাস অবজেক্ট, এগুলো দিয়ে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো দেখুন আমি এখানে পাশাপাশি উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন বার প্লাস অবজেক্ট, এক্সাম্পল হেল্প দ্য ওল্ড ম্যান। ডোন্ট প্লাস বার প্লাস অবজেক্ট, এক্সাম্পল ডোন্ট রান ইন দ্য রেন। তারপর দেখুন প্লিজ প্লাস বার প্লাস অবজেক্ট, এক্সাম্পল প্লিজ ওয়েট আনটিল আই রিটার্ন। তারপর দেখুন অলওয়েজ প্লাস বার প্লাস অবজেক্ট, এক্সাম্পল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপর নেভার প্লাস বার প্লাস অবজেক্ট, এক্সাম্পল নেভার টেল এ লাই। আচ্ছা, তারপর নেক্সট অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স বাংলা কি? ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। তো ডেফিনিশন কি বলছে? তো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, বাসনা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। মানে অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে এক কথায় বলতে গেলে মনের ইচ্ছা বোঝাবে, বাসনা, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করবে। ঠিক আছে, তারপরে দেখুন এক্সাম্পল দেখুন কি বলছে। মে গড সেভ ইউ, মে গড সেভ ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক বা রক্ষা করুক। এটার কি বোঝাচ্ছে? আচ্ছা, তারপরে দেখুন নেক্সট এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্য নেক্সট এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা কি? এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা এক কথায় হচ্ছে আবেগ বা বিষয়সূচক বাক্য। আবেগ বা বিষয়সূচক বাক্য। তো দেখুন ডেফিনিশন কি বলছে। যে সেন্টেন্স দ্বারা মনের আংশিক আবেগ বা ভাব প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল এলাস আই এম আনডোন, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। তো আজকের ভিডিও এখানেই শেষ। তো আমি বলবো আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা এগুলো দেখবেন, প্লাস নোট করে নেবেন। অবশ্যই নোট করে নেবেন, ইনশাল্লাহ তাহলে ভালো কিছু হবে। তো আমি বলবো এই ধরনের গ্রামারের আরো ভালো ভালো টপিক পেতে, আরো টপিক্স ভিডিও পেতে সাব্বির একাডেমি চ্যানেলের সাথে থাকুন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।